আচ্ছা, আপনার কি বারবার প্রেমজ সম্পর্কে সমস্যা আসছে, বা কোনো সম্পর্ক কি আপনার জীবনে স্টেবল হচ্ছে না, অথবা কোনো সঠিক মানুষ, যেরকম মানুষকে আপনি ডিজার্ভ করেন সেরকম মানুষ আপনি আপনার জীবনে পাচ্ছেন না, অথবা কোনো একজন ব্যক্তিকে আপনি চাইছেন যে তার সঙ্গে আপনি সম্পর্কে এগোবেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেই থাকে। মূলত শুক্রের অবস্থান অশুভ থাকলে এই ঘটনাগুলো কিন্তু আমরা ঘটতে দেখি, বা শুক্র যদি আপনার জন্মকুণ্ডলী দুর্বল থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে, এখানে কিছু করার নেই। এবার শুক্রের অবস্থান ভালো করার জন্যে আজকে যে রেমেডিটা আমি আপনাদের বলবো, এটা কিন্তু অত্যন্ত অব্যর্থ একটা প্রতিকার। আমি খুব রিসেন্ট একটা ঘটনা বলছি। আমার চেম্বারে এসেছিলেন এক ভদ্রলোক, তিনি তার সম্পর্ক নিয়ে দীর্ঘ বহু বছর ধরে সমস্যার মধ্যে ছিলেন। তাকে এই রেমেডিটা দেওয়ার পরে তিনি 3 মাসের মধ্যে অব্যর্থ রেজাল্ট পেয়েছিলেন, এবং তার ওয়াইফের সঙ্গে সম্পর্কের জায়গায় চূড়ান্ত সমস্যা চলছিল, ওয়াইফ ছেড়ে চলে গিয়েছিল রীতিমতো। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই রেমেডিটা করেছিলেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে ভালো আছেন। তো বেশি কথা না বলে চলে যাচ্ছি টোটকাটাতে, রেমেডিটায় চলে যাচ্ছি। তো রেমেডিটা কি? প্রথমত দেখুন, রেমেডিটা কিন্তু করতে হবে যে কোনো শুক্রবার দিন। শুক্রবার দিন সূর্য ডোবার পরে আপনাকে কিন্তু এই প্রতিকারটা করতে হবে। কি করতে হবে? একটা পান পাতা নেবেন। পান পাতায় যে সোজা দিকটাতে একটা কর্পূরের কিউব রাখবেন, সেই কর্পূরটাকে জ্বালাবেন। জ্বালিয়ে কি করতে হবে, খুব মন দিয়ে শুনুন, জ্বালিয়ে যখন আপনি কর্পূরটাকে জ্বালালেন পান পাতার ওপরে, ওই কর্পূরটার ওপরে আপনি ফোকাস রাখবেন, চোখের দৃষ্টিটাকে কর্পূরটার ওপরে রাখবেন, এবং চোখের দৃষ্টি ওই আগুনের ওপরে বা অগ্নিশিখার ওপরে রেখে আপনার যে সম্পর্কের সমস্যা, যে রিলেশনশিপের যে প্রবলেম, সেই প্রবলেমটার কথা আপনি কল্পনা করবেন, এবং এটা ভাববেন যে আমার এই সমস্যাগুলো বা আমার এই প্রবলেমগুলোকে আমি এই আগুনের মাধ্যমে পুড়িয়ে দিচ্ছি বা ধ্বংস করে দিচ্ছি। এটা কল্পনা করা, জাস্ট একটা সাইকোলজিক্যাল একটা ভাবনা চিন্তা, কল্পনা করা। আমি বলছি এইটা যদি কন্টিনিউ 3 সপ্তাহ করা যায়, 3 সপ্তাহের পর থেকে কিন্তু আপনি রেজাল্ট পেতে শুরু করবেন, এবং তারপরেও যতটা কন্টিনিউ করা যায় ততটাই বেটার, ততটাই আপনি ভালো রেজাল্ট পাবেন। তাহলে বোঝাই গেল কি বলছি। পান পাতা, পান পাতার ওপরে একটা কর্পূর, কর্পূরটাকে জ্বালাবেন, একদম মাটিতে রাখবেন না কর্পূরটা, কর্পূর কখনো মাটিতে রাখা উচিত নয়। পান পাতার উপরে কর্পূর, সেটাকে জ্বালাবেন, জাস্ট ফোকাসটাকে রাখবেন যে আপনার পার্সোনাল লাইফের যে প্রবলেমস সেটাকে আপনি দাহন করছেন বা জ্বালিয়ে দিচ্ছেন এই কর্পূরটার মাধ্যমে। যদি এটা সঠিকভাবে সঠিক মনোসংযোগের সঙ্গে এই প্রতিকারটি করা যায়, আমি দায়িত্বের সাথে বলছি, আমি কৌশিক, আমি দায়িত্বের সাথে বলছি, আপনার জীবনের প্রেমজ সম্পর্কের যে প্রবলেমস সেখান থেকে কিন্তু আপনি ধীরে ধীরে অবশ্যই আস্তে আস্তে বেরিয়ে আসবেন। তবে অবশ্যই এর পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীও দেখা দরকার। যদি জন্মকুণ্ডলীতে দশাগতভাবে খুব অশুভ কোনো প্রভাব থাকে, তার সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিকারটা একটু কন্টিনিউ আপনাকে করতে হবে, কিন্তু রেজাল্ট আপনি পাবেনই। সেটা কেউ 3 দিনে পেতে পারে, কেউ 10 দিনে পেতে পারে, কেউ 1 মাসে পেতে পারে, পাবেন তো আপনি কনফার্ম। অতএব প্রতিকার সঠিকভাবে যদি করা যায়, তার এফেক্ট কিন্তু অবশ্যই আমাদের জীবনে আসে। তাই এই প্রতিকারটি অবশ্যই করুন, এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সকলের কাছে করজোড়ে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই থাক, সকলেই ভালো থাকবেন। নমস্কার, জয় শ্রীরাম।